হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বর্ণাস কিচেন। আজকে আমি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো আলু পরোটা। সকালের ব্রেকফাস্টে কিংবা ডিনারে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা এই আলু পরোটা মাঝে মধ্যে দিতেই পারি। একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে সফট আলু পরোটা কিভাবে বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের আমার এই রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার সাথে ময়দাও মিশিয়ে নিতে পারেন, হাফ আটা হাফ ময়দা নিয়ে নিতে পারেন। আমি পুরোটা আটা দিয়েই করছি। সাথে নিয়ে নিলাম 1/4 টিস্পুন আজওয়াইন, 1/4 টিস্পুন নুন আর 2 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ময়ম দিয়ে নিতে হবে যাতে এরকম একটা দলার মতন হয়। তারপর এতে সামান্য সামান্য করে জল দিয়ে এটির একটা ডো বানিয়ে নেব। জলটা খুব অল্প অল্প করে বারে বারে দিতে হবে। একবারে দিলে কিন্তু বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো বানিয়ে নিলাম। তারপর উপর দিয়ে একটু সাদা তেল এভাবে মাখিয়ে এটিকে রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিট, ঢেকে রাখবো। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি বড় সাইজের 3টে আলুটাকে বয়েল করে নিয়েছি। এখন এটিকে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে এতে এখন সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, সামান্য কিছু ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন একদম মিহি করে কুচনো আদা কুচি, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন দিলাম আমচুর পাউডার আর কিছু সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মেশালেই বেশি ভালো হয়, তাই আমি এখানে হাত দিয়েই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে মিক্সড করে একটা বানিয়ে নিচ্ছি পুরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আবার আমরা আটার ডোটাতে চলে আসলাম। আবার কিছুক্ষণ একটু আটাটাকে মেখে এর থেকে ছোট লেচি কেটে নেব। লেচিটা কিন্তু আমরা যে রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের কাটতে হবে, একদম ছোটও না খুব বড়ও না, সেভাবে লেচিটা কাটতে হবে। এবার একটা করে লেচি নিয়ে আমি 2 রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে বেলেও নিতে পারেন আপনারা, এভাবে ছোট করে একটু বেলে তারপর এতে আলুর পুরটা দিয়ে এভাবে আটকে দিতে হবে। তারপর এতে সামান্য আটা লাগিয়ে নিচ্ছি। আটা দিয়ে এটিকে খুব হালকাভাবে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু চেপে চেপে বেলা যাবে না, আলতোভাবে হালকা করে বেলে নিতে হবে। এখন এটিকে দিয়ে দিচ্ছি তাওয়াতে। তাওয়া গরম করে এতে আমরা পরোটাটা দিয়ে দিলাম। একদিক ভেজে উল্টে দিলাম। তারপর এতে সাইড দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমাদের পরোটাটাকে ভেজে নিতে হবে। এভাবে উপরেও একটু তেল লাগিয়ে নিলে আরো সুন্দর হয়। এভাবে উপরেও তেল লাগিয়ে পরোটাটাকে দুপাশে ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। দুদিকে ভালো করে ভেজে এখন আমরা এটিকে তুলে নিচ্ছি। এবার আরেক রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি পুর ভরার। হাত দিয়েই এভাবে চেপে চেপে সাইডগুলোকে ভালো করে চেপে চেপে এটাকে বড় করে নিতে হবে। তারপর এতে পুর ভরে আবার সুন্দর করে এভাবে আটকে দিতে হবে। তারপর আবার গোল করে সামান্য আটা লাগিয়ে
দুপাশেই সুন্দর করে সামান্য আটা লাগিয়ে এভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়ে তারপর আলতো হাতে হালকা হালকা করে বেলে নেব। তাহলে সমস্ত আলুটাও কিন্তু পুরো পরোটাতে যায় এবং একটুকু ফেটে যাবে না। আবার এটাকে আমরা তাওয়াতে দিয়ে এখন ভেজে নেব। দু রকম পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এভাবে এখন পরোটাতে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। প্রথমে শুকনো দুপাশে ভেজে তারপর এতে আমরা তেল দিয়ে দিলাম, সাইড দিয়েও কিছু তেল দিয়ে দিলাম আর পরোটার ওপরেও তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি তেল দিয়েও ভাজতে পারেন। আমি অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দুপাশেই খুব কড়া করে ভালো করে ভেজে এখন এটিকে আমরা তুলে নিচ্ছি। এভাবেই আমরা সমস্ত পরোটা ভেজে নেব। দেখুন আমার পরোটাটা কত সফট এবং নরম হয়েছে, আর আলুর পুরটারও কিন্তু একটা সুন্দর লেয়ার সমস্ত পরোটাতেই পড়েছে। এখন এটিকে আমরা দই আর আচারের সাথে গরম গরম সার্ভ করে নেব। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করুন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।